চলো উঠি এবারে। এই যে এটি হচ্ছে গুফা মনেস্ট্রি, দেখো। তারপর চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি। এখন এই উপর থেকে আগে এই ভিউটা দর্শন করে নাও তোমরা, তারপরে মন্দিরের ভেতরে যাব। মন্দির আমাদের ভাষায়, এখানকার মানুষের ভাষা হচ্ছে মনেস্ট্রি, যেটা ভুটানের অধিবাসীদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি মনেস্ট্রি। চলো এবার যাই ভেতরের দিকে। আমাকে বলো একবার। দেখো তাহলে এখানে হচ্ছে মোট 5খানা আছে। দেখো এটি হচ্ছে দেখেছো, দেখো এবার দেখো এখানে ওদের এই যে ধার্মিক পতাকাও এখানে টাঙানো আছে বড় বড়, দেখেছো। এবার দেখাই চলো মনস্ট্রিটার বাইরে থেকেই, এই যে পুরো একদম জয়গাঁও আর ভুটানের কিছু মানে অংশ বলতে পারো, যেটা পুরোপুরি একদম দেখা যাবে এখান থেকে। চলো এবার একটু ভালো করে ঘুরিয়ে দেখাই তোমাদের, তারপরে আমরা মনস্ট্রির ভেতরে ঢুকবো। জানি না মনস্ট্রির ভেতরে কিন্তু ছবি তোলা বারণ কি না, তাহলে তো দেখাতে পারবো না, তাই সেটাও বলছি তোমাদেরকে, এখানে এসেই দেখতে হবে ভেতরের দৃশ্য। এই যে মনস্ট্রি দেখো বাইরে থেকে, এখানে এখন দেখাচ্ছি তোমাদের। দেখো এই প্রথম ছবিটা তুলে নিই, দেখো। এবার যাবো চলো মনস্ট্রির ভেতরে। দেখো তো মন্দিরের ভেতরে নিয়ে যেতে পারবো না, কিন্তু বাইরে থেকে তোমাদের দেখাতে পারবো। এটা আমরা জিজ্ঞেস করেই নিয়েছি, ওনারা তাই বললেন। তাই দেখো বাইরে থেকে যতটা সম্ভব তোমাদের দেখাচ্ছি। তাহলে কত সুন্দর জায়গা। তাহলে এবার চলো আমরা ভেতরের দিকে যাব। দেখো এরকম পুরো মন্দির চত্বর ঘুরেই কিন্তু এরকম ঘণ্টাকৃতি স্তূপ তৈরি করা আছে। দেখো মানে এত সুন্দর লাগবে না, মানে মন একদম সত্যি সুন্দর হয়ে যাবে। দেখো আর এগুলো তো ঘোরাবে অবশ্যই এসে। এই যে এখানে আসলে এটা হচ্ছে মন্দিরের সাইডে, এটি হচ্ছে আর একটা। দেখো এরকম বহু স্তূপাকৃতি জিনিস দেখতে পাবে আসলে। দেখো কি সুন্দর লাগছে, মন তো যেতে চাইছে না, কিন্তু যার যার কর্মে তার তার ফেরত যেতেই হবে। আবার সময় পেলে অবশ্যই একবার ভুটান ঘুরে যাব, এটুকুনি বলতে পারি। চলো দেখো এই ভিউ পয়েন্ট হলো এটার নাম। এটি হলো ওই গুফা মনেস্ট্রির ঠিক পাশেই অবস্থিত। ভিউ পয়েন্ট এই কারণে বলেছে, দেখো চতুর্দিকে কত পতাকা টাঙানো, সবই কারো না কারোর উদ্দেশ্য করেই টাঙানো আছে। আর দেখো ভিউ পয়েন্ট মনে হয়, দেখো এখান থেকেও ভালো নিচে একদম সুন্দর ছবি তোলা যাবে। একটু মেঘলা আকাশ হলে আরও বেশি সুন্দর লাগতো জায়গাটা, কারণ অনেকটা উঁচুতে তো। এই যে দেখো, এই যে আর হ্যাঁ, ওই গুফা মনেস্ট্রিতে ঢুকতে গেলে কিন্তু এন্ট্রি ফিস হচ্ছে মাথাপিছু 30 টাকা করে লাগবে। সাথে এটাও পেয়ে যাবে। তো বন্ধুরা, তাহলে আমাদের আজকের মতন ভুটান ট্রিপ হচ্ছে সম্পূর্ণ হলো। শুধু টিকিট খরচাটাই যা লেগেছে,
আরে ভুটানে কিন্তু এন্ট্রি করতে কোনো রকম টাকা পয়সা লাগেনি, শুধু দুটো জায়গায় দুটো মনেস্ট্রিতে এন্ট্রি ফিস হচ্ছে, একটা জায়গায় 50 টাকা আর একটাতে 30 টাকা ব্যাস। আর এখানে গাড়ি ভাড়াটা, বেশি টাকাও কিন্তু খরচা হবে না। তাই বারবার বলছি তোমরা একবার হলেও ভুটান ঘুরে যাও। আমরা কিন্তু আবার সময় পেলে অবশ্যই ভুটান আসবো ঘুরতে। তাহলে চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করে জানাবে। তাহলে চলো, আবার দেখা হবে অন্য ভিডিওতে।